গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে নয়, বরঞ্চ কুসুমকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শেষ বিদায়বেলাতে এবার কুসুমকে গাঙ্গুলি হাউসে আনা হলো নিথর দেহ হিসেবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে শেষ শ্রদ্ধা জানিয়ে শেষবারের মতন গাঙ্গুলি হাউস থেকে বিদায় দেবো সমস্ত প্রস্তুতি নিয়ে যখন কিনা কুসুমের লাশটা নিয়ে আসা হয় গাঙ্গুলি হাউসে, ঠিক তার পর মুহূর্তে সেখানে গুরুজি এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দেখেছো তো দিদি, তোমার ছেলেটা কীরকম পাগলামো শুরু করে দিয়েছে, ওর কান্না যেন থামছেই না, ওর এই আর্তনাদ সমস্ত কিছু দেখে কিন্তু সুস্পষ্টভাবে সমস্ত লোকেরই বুঝতে পারছে যে ও কুসুমকে কতটা ভালোবাসতো, ওদের মধ্যে সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল। এই সমস্ত কিছু তখনই সম্ভব হয় যখন কিনা একজন মানুষকে কেউ পাগলের মতন ভালোবাসে। এবং এই সমস্ত কিছু জেনেও তুমি এখনো পর্যন্ত চুপ করে বসে আছো। নিহাতি শঙ্করদা নিজে দায়িত্ব কর্তব্য থেকে এক বিন্দু আমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেনি বিধায় উনি আজকে নিজে সম্মান রাখতে নিজের মেয়েকে শেষ করে দিয়েছেন। হয়তো বা কত দূর অবধি এই কুসুম আয়ুষে ভালোবাসে, এগুলো তো তোমার সেই বিষয়ে কোনো খেয়াল আছে? ঠিক সেই সময় এই কথা বলতে না বলতে যখন কিনা সেখানে গুরুজি চলে আসে এবং গুরুজির কাছে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে গুরুজি, এই মেয়েটা নিঃস্বার্থভাবে আমাদের জন্য এত কিছু করেছে, অথচ ওর শেষ যাত্রাতে আমরা ওর পাশে থেকে ওর সঙ্গে লড়াই করতে পারলাম না, মেয়েটা অকালেই চলে গেল। ঠিক সেই সময় ইন্দ্রাণীর চোখ খোলানোর জন্য গুরুজি যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী, এটা তো ওর ভবিতব্য ছিল এবং ও নিজেও খুব ভালোভাবেই জানতো যে ওর ভবিতব্য যে এটাই, এবং তার পাশাপাশি ও নিজে ভাগ্যকে মেনেই নিয়েছিল সমস্ত কিছু। ও আগে থেকেই জানতো, তার কারণ ও যে শুধুমাত্র তোমাদের জন্য আগে থেকেই নিঃস্বার্থভাবে করে এসেছে সেরকমটা নয়, ও মৃত্যুর আগ অবধি তোমাদের জন্য করে গিয়েছে। তুমি হয়তো এখনো পর্যন্ত সেটা জানো না। আমি ওকে একটা বিধান দিয়েছিলাম যে আয়ুষের প্রাণের বিনিময়ে ওকে নিজের জীবনে বলি দিতে হবে এবং ওর মৃত্যু অনিবার্য এবং ওর মৃত্যু হবে ওর আপন মানুষের হাতেই, এবং সেটাই হলো। আমি যেটা বলেছিলাম, ভবিষ্যবাণী করেছিলাম, সেটাই কিন্তু আজকে সত্য হলো। তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। তাই যেতে যেতে ও কিন্তু তোমাকে ঋণী করে গেল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, তুমি এতটা আমাদের পরিবারকে ভালোবাসো যে তুমি তোমার শেষ বিদায়বেলা তো তুমি আমাদের পরিবারের জন্য এত কিছু করে গিয়েছো, অথচ এই সমস্ত কিছু সম্পর্কে তুমি একবারও আমাকে জানানোটা প্রয়োজন বলে মনে করোনি। তুমি নিঃস্বার্থভাবে আমার ছেলেকে ভালোবেসে আমার ছেলেকে নতুন জীবন দিয়ে তুমি নিজেই পৃথিবী ছেড়ে চলে গেলে। এটাই কি তবে তোমার ভবিতব্য হওয়ার ছিল? এই অকাল মৃত্যু তোমার জায়গায় আমি মরে গেলে আমার হয়তো আফসোস থাকতো না, কারণ অনেকটা জীবন আমি পার করে ফেলেছি। কিন্তু তুমি এই এত কম বয়সে সমস্ত লোকেদেরকে ছেড়ে, তোমার বাবাকে কাটিয়ে, আমাদের সমস্ত লোকেদেরকে কাটিয়ে, আয়ুষকে নিজের মেমোরিজের মধ্যে ফেলে রেখে তুমি এরকম করে চলে গেলে বড় পারে। তুমি ভালো থেকো কুসুম, আমি শুধু ঠাকুরের কাছে এতটুকুই প্রার্থনা করি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ নিজেকে সামলা, এরকম করে ভেঙে পড়লে কী করে চলবে তোমার, বলে তো? অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে ভাইদা, তুমি যে পাগলামোগুলো করছো এটা কি কুসুম দেখতে পাচ্ছে বলো তো? তাহলে শেষ যাত্রায় কুসুম তো সবসময় এটাই চেয়েছে যে তুমি যাতে হাসি খুশি থাকো, তাহলে কুসুমকে ভালো ভালো হাসি মুখে বিদায় করো, এতে অন্তত কুসুমের আত্মা শান্তি পাবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমি কী করে শান্তি পাবো বলো তো? আমি চারিদিকে কুসুমকে খুঁজেও তো এখন আর কোনো সময় ওর সঙ্গে কথা বলতে পারবো না। চিরকালের জন্য আমি এই মানুষটাকে হারিয়ে ফেলেছি। এবার আমি কী নিয়ে বাঁচবো আমাকে বলো তো? বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।